প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই বরাবরের মতো আজও ভালো আছেন। আজকে 7ই রমজান হাজির হয়েছি মার্কাজুদ দাওয়া আল ইরশাদ মাদ্রাসার প্রাঙ্গণে হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন কাসিমি সাহেব হুজুরের কাছে। একটি প্রশ্ন অনেকে আমাকে করেছিলেন যে স্বামীর সংসার ত্যাগ করে অন্যত্রে প্রেমিকের সাথে ভেগে গিয়ে অন্যত্রে গিয়ে কোর্টের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তারা বিবাহ বন্ধনায় আবদ্ধ হন। এখানে অনেকে ইদ্যত পালন করেন, আবার অনেকে ইদ্যত পালন করেন না। বা আসল কথা হচ্ছে যে মহিলারা তালাক দিতে পারবেন কি পারবেন না, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে যে সহি কথাটা, আসলে এই সহি মাসালাটা কি, এই বিষয়ে আমরা হুজুরের কাছে জানবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মাওলানা ফয়সাল সাহেব যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা চেষ্টা করব যত সম্ভব এখানে একেবারে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য, এবং আরও চেষ্টা করব স্পষ্ট হয়ে যায় বিষয়টা। বর্তমানে মহিলারা স্বামীকে ডিভোর্স দেওয়ার প্রথা চালু আছে। কেউ কোর্টের মাধ্যমে দেয়, কেউ কাজীর অফিসে দেয়, এই বিভিন্ন রকমে ডিভোর্স দেয়। দেশ ও প্রবাসে স্বামীরা থাকেন, কেউ বাড়িতে থাকেন, বিভিন্ন অবস্থাতেই স্ত্রীরা ডিভোর্স দিয়ে থাকেন। অনেক সময় স্বামীর সাথে ঝগড়া হয়েছে, বাড়িতে আছে স্বামী। অনেক সময় স্বামী ঢাকাতে বা চট্টগ্রামে বা বিভিন্ন অঞ্চলে থাকে, চাকরিজীবী। তো স্বামীর সাথে মহব্বত ভালোবাসা কমে গেছে, তার প্রেমিকের সাথে সম্পর্ক হয়েছে, অবৈধ সম্পর্ক বেড়ে গেছে বেপরদার কারণে, এবং একেবারে নগ্নভাবে মোবাইল চালানোর কারণে, বা অনেক সময় স্বামীরা প্রবাসে থাকেন, স্ত্রীরা বেপরোয়া চলাফেরার কারণে, সম্পর্কের কারণে স্বামীকে ভুলে যান এবং স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের সাথে চলে যান। এই বিবাহ সম্পর্ক যদিও বেশি দিন টেকে না, তো এই ধরনের চলমান আছে, প্রচলন অনেক বেশি। এখন প্রশ্ন হলো যে মহিলারা যে ডিভোর্স করেন, এই ডিভোর্স কি হবে কিনা। তো মহিলা ডিভোর্স করার জন্য, মহিলা ডিভোর্স হওয়ার জন্য শর্ত হলো স্বামীর পক্ষ থেকে স্পষ্ট অনুমোদন থাকবে স্ত্রীকে যে তুমি আমাকে ডিভোর্স করে যখন ইচ্ছা চলে যেতে পারো। কাবিনের 18 কলামে এ বিষয়টা উল্লেখ আছে। সেখানে যদি স্বামী জেনে বুঝে স্ত্রীকে অধিকার দিয়ে থাকেন, যে 18 কলামের সে বিষয়টাকে স্বামী বুঝে এবং স্পষ্ট ভাষায় স্বীকৃতি দিয়ে থাকেন, অথবা লেখার সময় স্বাক্ষর দেওয়ার সময়ও তিনি সে চিন্তা করেন যে হ্যাঁ, আমি বুঝে শুনি স্ত্রীকে সমর্থন দিয়েছি বা তাকে অনুমোদন করেছি, সে আমাকে ডিভোর্স করে চলে যেতেও পারবে। এখন এই ডিভোর্স এইভাবে যদি স্বামী স্পষ্ট ভাষায় বা স্পষ্ট লেখায় স্বাক্ষর করে দেওয়ার সময় নিয়ত করে, হ্যাঁ, এইভাবে স্ত্রীকে অনুমোদন করে, তাফবিজে তালাক যেটাকে বলা হয়, তাফবিজে তালাক, তালাকের অনুমোদন করা, সমর্থন দেয়া, এটা যদি করে থাকে, স্ত্রী সেই তালাক স্বামীকে দিবে নাকি নিজের নফসের উপর পতিত করবে, এখানে গুরুত্বপূর্ণ বিষয়। আসলে তালাক হয়ে থাকে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর উপরে। স্ত্রীর পক্ষ থেকে স্বামীর উপরে তালাক কোনো সুযোগ নাই এবং কখনোই এটা হতে পারে না। এবং ইসলামে স্ত্রীকে স্বামীকে তালাক দেওয়ার, স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার কোনো সুযোগ রাখেননি। তো স্বামী যেহেতু তালাকের মালিক, স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছেন, স্ত্রীকে তালাক দেবেন নিজের নফসের উপরে। সে বলতে হবে যে আমি আমার নফসের উপরে স্বামীর পক্ষ থেকে যে তালাকের অধিকার পেয়েছি, এই তালাক পতিত করলাম, আমি নফসের উপরে তালাক দিয়ে আমি তালাক গ্রহণ করলাম, এভাবে বলতে হবে। তো আসলে কি বিষয় এরকম হয়? হয় না। আমরা কোর্টের অনেক ডিভোর্সনামা দেখেছি, ফতুয়ার, সেখানে দেখতেছি যে স্বামীকে তালাক দিলাম, এক তালাক দিলাম, বাইন তালাক দিলাম, ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। তো আমরা এই তালাককে কখনো সমর্থন করতে পারি না, কারণ স্ত্রী তালাকের নিজে মালিক না। স্ত্রী মালিক হয়েছে স্বামীর পক্ষ থেকে। স্বামী মালিক হয় কিভাবে? স্ত্রীর উপরে তালাক পতিত করার। স্ত্রী বলতে হবে সেই তালাক যেটা আমি স্বামীর পক্ষ থেকে অনুমোদন পেয়েছি, তাফবিজের মাধ্যমে আমি মালিক হয়েছি, আমার নফসের উপর পতিত করলাম। এইভাবে তালাক যদি না দেয়, তালাক কখনই হবে না। এটা ফতুয়ার কিতাবে স্পষ্ট, প্রত্যেক ফতুয়ার কিতাবে এইভাবেই আছে। যেখানে তালাকের মশালা আছে, তাফবিজে তালাকের মশালা আছে, খুলে দেখলে পাবে। এভাবেই তালাকের সব ফতুয়ার কিতাবে আছে, তাফবিজে তালাকের পদ্ধতি। কিন্তু বর্তমানে দেখা যায় মেয়েরা কোনো না কোনো সুযোগ পেলেই পালিয়ে যায়, গিয়ে কোর্টে একটা ডিভোর্সনামা লেখে স্বামীকে তালাক দেয়,
এরপরে আবার প্রেমিকের সাথে পালিয়ে যে আবার বিয়ে করে 2 দিন পরে। এখন এখানে আরেক, এরপর আবার দেখা যায় কোনো স্রোতে ডিভোর্স করতে পারলে 1 দিন 2 দিন অপেক্ষা করে না, সাথে সাথে আবার নতুন করে বিয়ে করে। এই বিয়ে তো হাস্যকর বিয়ে। ডিভোর্স যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে হয়েও যায়, তারপরেও তো এই বিবাহ বৈধ হবে না। কারণ স্ত্রীর স্বামীর থেকে যখন বিচ্ছেদ হবে, তারপরে 3 মাসিক পরিমাণ সে অপেক্ষা করতে হবে। 3 মাসিক পরিমাণ অপেক্ষা করতে হবে। স্ত্রী ইদ্যত পালন করতে হবে 3 মাসিক পরিমাণ, এটাকে বলে 3 মাস ইদ্যত পালন করতে হবে। তারপরে গিয়ে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। কিন্তু ইদ্যতে গায়ের অন্যের ইদ্যতের মধ্যে, যেমন আগের স্বামীর ইদ্যত পালন করতেছে তালাকের পরে, অন্যকে বিবাহ করা বৈধ না। বিবাহ করলেও হবে না, কিন্তু এখন বর্তমানে রেওয়াজ হয়ে গেছে সমাজে, অনিসলামিক কার্যকলাপে এই প্রথা চালু হয়ে গেছে। ইসলাম সমর্থন করে না এমন পদ্ধতিতে এখন মানুষ কি করতেছে, এভাবে সমাজে চলাফেরা করতেছে। মাসলা মাসাইলের জিজ্ঞেস করার খবর নেই, যার যার মাসালা সে নিজে দিচ্ছে, যার যার সমাধান সে নিজে নিয়ে নিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মাহকে হেদায়েত দান করেন। তালাক প্রসঙ্গে অসংখ্য মাসাইল আছে, আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক। দর্শক শুনলেন আজকে আমাদের সমাজে পশ্চিমা কালচার কি পরিমাণ প্রবেশ করেছে, যার ফলে আজকে আমরা ইসলাম থেকে অনেকটাই দূরে সরে আছি। তো আমরা যারা এই ভুক্তভোগী বা এই সমস্যার মধ্যে পতিত আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ পথে আসার তৌফিক দান করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। গত পর্ব যে আমরা আপলোড করেছিলাম, এক ভাই একটা নেককারজনক কমেন্ট করেছিলেন যে আপনারা যেভাবে মাসালা বলছেন সবাই প্রেমের দিকে সবাই ঝুঁকে যাবে, আরও গতি বাড়বে। আমি ওই ভাইকে বলবো, আপনি যে কমেন্টটা করেছিলেন, আপনি হয়তোবা আমাদের ভিডিওটি ভালোভাবে আপনি খেয়াল করে শুনেননি। আমি আপনাকে অনুরোধ করব আপনি ভিডিওটি আবার দেখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনি যেই কমেন্টই করেছেন কিনা ইনশাল্লাহ আবার দেখবেন। ইনশাল্লাহ কোনো কমেন্ট থাকলে আপনারা আবারও আমাদের কমেন্ট বক্সে করে যাবেন। পরবর্তী সময় আপনাদের ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়া হবে। ফয়সাল মিডিয়া ভোলাতে আপনাদের সকলকে অভিনন্দন, রমজানুল মুবারকের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা থাকলো। দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য এক প্রশ্নের উত্তরে।